দিনটা ছিল আমার চেকআপের। তাই সকালবেলায় ভোর 4টের সময় ঘুম থেকে উঠে চুমুক দিয়ে নিয়েছিলাম কফিতে। একবার নয়, পরপর 2বার। কারণ সকালবেলায় ভাগীরথীতে করে গেলে ইউজুয়ালি আমি সারা রাতই ঘুমোই না। ট্রেনে উঠে তুলে নিয়েছিলাম আমার দুটো ছবি। তারপর স্টেশন থেকে হাঁটতে হাঁটতে এনআরএসের পাশ দিয়ে বেরোচ্ছিলাম আর খাচ্ছিলাম কিছু মানুষের গুঁতো। বুঝলাম বিশেষ সুবিধে করে উঠতে পারছি না, মোবাইলটা ব্যাগে ঢুকিয়ে মাওবাদী সেজে হেঁটে গিয়েছিলাম আমার ক্লিনিকের দিকে। সামান্য একটুখানি হেঁটে গিয়ে পৌঁছে গিয়েছিলাম ক্লিনিকে। তারপরে ওরা আমাকে দেখে মাওবাদী ভুল করে, তখন আমি আমার স্কার্ফটা সরিয়ে দিই এবং দেখাই যে আমি এখানকার পুরনো পেশেন্ট। তখন ওরা আমাকে হাসতে হাসতে অ্যাকসেপ্ট করে নেয়। জোকস অ্যাপার্ট, আমার দেখানো হয়ে যাওয়ার পর আমি আইসক্রিম খাই এবং তারপর আমি শিয়ালদার গিয়ে এসি লাউঞ্জে অনেকক্ষণ ওয়েট করি। তারপর আমি ট্রেনে উঠেও পড়ি। তো ট্রেনে যখন উঠে পড়ি তারপর তো মনে হয় সারাটা দিন বেশ কেটে গেল, এবার বাড়ি ফিরছি বেশ একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে। এটা যখন ট্রেনে উঠেছিলাম তখনকার ছবি, বাট কিছুক্ষণের মধ্যেই D3-তে ছিলাম আমি। মানে এত ভিড়, মানে প্রত্যেকটা জায়গায় লোকজন দাঁড়িয়ে রয়েছে, মানে পুরো কম্পার্টমেন্টটা একদম ফুল। ট্রেনও ছেড়ে দিয়েছে, 6:22-এ ট্রেনটা ছাড়ে। আমি ঘড়ি দেখেছিলাম। আস্তে আস্তে ট্রেনটা এগিয়ে যাচ্ছিলো, প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছিলো। সারাদিনের কাজ শেষে যখন বাড়ি ফিরি, সত্যি এটা আলাদা অনুভূতি। একবার বললাম, সত্যি আমার বেশ ভালো লাগে সেই সময়টায়। বাড়ি যাচ্ছি মনে হয়। ভাগীরথী এক্সপ্রেস বেশ ভালো একটা ট্রেন, বাট বেথুয়া ডহরের পর থেকে এত ঝোলায় 9:35-এ ট্রেন করার কথা, সেই জায়গায় প্রত্যেক দিন 10:05। তো সে যাই হোক, প্রথম স্টপেজ হচ্ছে রানাঘাট। এ দেখো রানী জুয়েলার্স। এখানে মোটামুটি মিনিট 5 মতো দাঁড়াই। তো এখান থেকে দাঁড়িয়ে আমি একটুখানি এই সময় চোখে মুখে জল দিয়ে এসেছিলাম। এসে আমি আবার বসি। এত ক্লান্ত লাগছিল, এত গরম ছিল সেদিন, যাচ্ছে তাই রকমের গরম, কিচ্ছু ভালো লাগছিল না। শুধু ভাবছিলাম কখন বাড়ি যাব। মোবাইলের চার্জও শেষ হয়ে আসছিল। সে যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, স্টে টিউনড, বাই।